নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে তোমাদের সামনে আবারও এমন একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছি যেটা লোকেশন বেস কাজ, আর এখানে নো সেলস নো টার্গেট। কারণ নো সেলস নো টার্গেট, তার একটা কারণ হলো এটা সম্পূর্ণ অন্য ইন্ডাস্ট্রির জব। আর এখানে তোমাদের লোকেশন বলতে ভালো তাগড়া লোকেশন আছে। নদিয়াও বিশেষ করে আছে। তো যারা ভিডিও দেখছো পুরোটা দেখো। বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তার সাথে যারা অন্য কোথাও কোর্স করেছো লাইক টিভি, এসি, ফ্রিজ, তারপরে সিসিটিভি, এলইডি স্ক্রিন রিপেয়ারিং এর উপর যারা কোর্স করেছো, বা যদি কেউ আইটিআই করে থাকো, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। কিন্তু মাথায় রাখবে গ্র্যাজুয়েশন থাকাটা কিন্তু মাস্ট। এটা কিন্তু গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে এই কাজটা ছাড়া হচ্ছে, মানে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন যদি থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, নয়তো আবেদন করতে পারবে না। চলো এবার বলে রাখি এটা কোথা থেকে এসছে। এটা সম্পূর্ণ এডিকো ভেন্ডার থেকে নেওয়া হয়েছে। এডিকো ভেন্ডার থেকে এই ভ্যাকেন্সিটা এসছে, এবং এখানে যিনি স্যার আছেন বা যিনি তোমরা যার সাথে কন্ট্যাক্ট করবে সেটা হলো কৌশিক স্যার। ঠিক আছে, কৌশিক স্যারের আন্ডারেই কিন্তু এই ভ্যাকেন্সিটা এসছে আমার কাছে। তো বাদ বাকি তোমরা স্যারের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে যাবে, স্যারের নাম্বার তোমরা পেয়ে যাবে। তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করবে, এটা প্লিজ রিকোয়েস্ট। যদি তোমরা কেউ ফোন করো তাহলে ডাইরেক্ট স্যার ব্লক করে দেবে। তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করবে। আবেদন করার পদ্ধতি আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। আবেদন করার পদ্ধতি হলো, তোমরা যে আগে লোকেশন দেখবে, লোকেশন অনুযায়ী যার যে লোকেশন পছন্দ হচ্ছে বা যে লোকেশনে থাকো সেই লোকেশন দিয়ে তারপরে সিভি দিয়ে তারপরে আমার চ্যানেলে রেফার দিতে পারো। মানে রেফার দিতেই হবে আর কি, রেফার দিয়ে দিও। বাদবাকি তোমাদেরকে স্যার শর্টলিস্টেড করে নেবে, এবং 18 তারিখের ইন্টারভিউ হবে। আই থিঙ্ক এদিকো অফিসে ইন্টারভিউ হবে, নয়তো টেলিফোনিক, এটা কনফার্ম নয়। ইন্টারভিউটা কীভাবে হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে। ঠিক আছে, 16 তারিখ আবেদন করার লাস্ট ডেট। চলো, অনেকদিন তোমরা টাইম পেয়ে যাচ্ছে। এবার চালু করি কাজের ব্যাপারে পুরোপুরি আমরা তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিচ্ছি। ওকে, তার আগে বলে রাখছি লোকেশন। এখানে লোকেশন কী আছে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলে রাখি এটা শুধুমাত্র ছেলেদের জন্যই প্রেফারেবল, মেয়েদের জন্য নয়। আর এটা কিন্তু ফিল্ডের কাজ, বাট কোনো সেলস অথবা টার্গেটের কিন্তু এখানে কাজ নেই। মানে কোনো সেলস এবং টার্গেট তোমাদের এখানে করতে হচ্ছে না। তো এখানে তোমাদের যে লোকেশনগুলো আছে এক এক করে বলছি, ভালো করে শুনবে। আর প্রতিটা লোকেশনের 20 কিলোমিটারের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। মানে যারা আবেদন করবে তাদের বাড়ি 20 কিলোমিটারের মধ্যে হতে হবে। তো লাইক ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি চন্দননগর বললাম, তো চন্দননগরের 20 কিলোমিটারের মধ্যে তোমাদের বাড়ি হতে হবে। চন্দননগর কিন্তু ভ্যাকেন্সি নেই। চলো এবার শুরু করছি আজকের কাজের আপডেট। বহরমপুরের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বিধাননগর, কৃষ্ণনগর, কল্যাণী, হাওড়া, তমলুক, চুচুড়া, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এবং শিলিগুড়ি, এই কটা লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি আছে। আর যে কটা লোকেশন আছে সে কটা লোকেশনে হুগলি বাদ দিয়ে যে কটা লোকেশন আছে সে কটা লোকেশনে কিন্তু জীবনেও ভ্যাকেন্সি ঠিকঠাক করে আসে না। তো আমি বলবো, যদি অপরচুনিটি যদি থাকে, যদি ঠিকঠাক করে যদি তোমাদের কোয়ালিটি মানে ম্যাচ করে, ঠিক আছে, যদি তোমাদের কোয়ালিফিকেশন কোয়ালিটি যা চাইছে, এক্সপিরিয়েন্স যা চাইছে, সেগুলো যদি ম্যাচ করে যায় তাহলে তোমরা আবেদন করে ফেলো। ওকে, এখানে তোমাদের যে পজিশন আছে ফিল্ড এক্সিকিউটিভ এটিএম, ঠিক আছে, শর্ট ফর্ম হলো FEATM, ঠিক আছে। এটা হলো তোমাদের পজিশন বা ডেজিগনেশন বলতে পারো। এই পজিশনে তোমাদের কাজ হবে। কোম্পানি, কোন কোম্পানির আন্ডারে তোমাদের কাজ হবে যদি বা কোম্পানি বলাটা ঠিক নয় ভিডিওতে, তবু আমি বলে দিচ্ছি। SBOS, ঠিক আছে। পেরোল, এখানে এডিকোর পেরোলেই তোমরা থাকবে, এডিকোর আন্ডারেই তোমাদের কাজ হবে। এটা কিন্তু সম্পূর্ণ ATM বেস জব, বাট ATM এ তোমাদের কী কাজ করতে হবে সেটা তোমাদেরকে বলে রাখি। এটা কিন্তু ATM রিফিলিংয়ের কাজ নয়, ঠিক আছে। এখানে তোমাদের বয়স হতে হবে 21 থেকে, আবার বলে রাখছি 21 থেকে 30 বছর পর্যন্ত। তোমাদের এখানে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। গ্র্যাজুয়েশন পাস বলতে আমি বলতে চাইছি যাদের গ্র্যাজুয়েশন পাস হয়ে গেছে, যারা রেজাল্ট পেয়ে গেছো, যাদের এখনও কোনো রিসার্চ পেপার বাকি আছে বা যাদের সেমিস্টার বাকি আছে, এরকম কিন্তু কেউ আবেদন করবে না, ঠিক আছে। এখানে তোমাদের যে স্যালারি আমি তোমাদেরকে ডেসক্রিপশন অথবা কমেন্টে আমি তোমাদেরকে লিখে দেবো। তবে স্যালারি এখানে যথেষ্ট বেশি আছে, যথেষ্ট বেশি। তার সাথে তোমরা আদার্স বেনিফিট, PAPSI এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এখানে মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে 1 ইয়ারের। এবার এক্সপিরিয়েন্স এখানে BFSI এর হলেও চলবে। তার সাথে যদি কারুর BFSI যদি কারুর না থাকে তাহলে কিন্তু তোমাদের ধরো কেউ তোমরা এসি সারিয়েছো, মেশিন সারিয়েছো, CCTV সারিয়েছো, এরকম এক্সপিরিয়েন্স থাকলেও চলবে। শুধু 1 ইয়ারের হতে হবে, এটা একটু তোমরা দেখে নেবে। তো তোমাদের 1 ইয়ারের হওয়া চাই। আর এক্সপিরিয়েন্স প্রুফ চেয়েছে মিনস তোমাদেরকে রিলিভিং লেটার কিন্তু দিতেই হবে, এটা কিন্তু মাস্ট।
ঠিক আছে, রিলিভিং লেটার ছাড়া এক্সপিরিয়েন্স প্রুফের কোনো দাম হয় না। এবার যাই না এখানে রিলিভিং লেটার বলে দেয়নি, তবে কিছু একটা এক্সপিরিয়েন্স প্রুফ রেখে দিও, তার সাথে যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট সেটা তো তোমাদেরকে অবশ্যই দিতে হবে, মানে যে তোমরা ব্যাঙ্কিং স্টেটমেন্ট আর কি যেটা তোমরা পেতে। এখানে তোমাদের কাজ কি করতে হবে এবার সেটাই তোমাদের আসি। এখানে তোমাদের অ্যাকচুয়ালি যে কাজ, একটা ধরো এটিএম কেউ তো তার নিজের লোকেশানে কেউ ধরো ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে, এবার সেখানে তো এটিএম এর মেশিনে কোনো প্রবলেম হতে পারে, অথবা তোমাদের ধরো এসি মানে এটিএম এর মধ্যে এসি থাকে, সেই এসিতে প্রবলেম হয়। দেখবে অনেক এটিএমে দেখবে এসি চলে না, বা ক্যামেরার কোনো প্রবলেম হয়েছে, বা অন্য কোনো যান্ত্রিক কোনো প্রবলেম হলো, সেইগুলো তোমাদেরকে সারাই করতে হবে, মানে ঠিকঠাক করতে হবে, মানে টেকনিশিয়ানের কাজ অনেকটা টাইপের, ঠিক আছে। এখানে তোমাদেরকে সেই ঠিকঠাক করতে হবে, এগুলোই তোমাদের কাজ থাকবে। বেসিক্যালি খুব একটা হার্ডি কাজ নয়, কারণ যদি জিনিস যদি নষ্ট না হয় তাহলে তোমরা কি ঠিক করবে। এখানে তোমাদের ভিজিট করতে হবে পার মান্থ 40 থেকে 50টা, হ্যাঁ নিজের লোকেশানেই 40 থেকে 50টা এটিএম তোমাদেরকে কিন্তু ভিজিট করে বেড়াতে হবে, ঠিক আছে। এটাই তোমাদের মেন কাজ হয়ে থাকবে। এ বাদবাকি তোমরা যা কাজের ডেসক্রিপশন মানে যা রেসপন্সিবিলিটি আছে সেগুলো তোমরা ইন্টারভিউ তোমার সময় শুনে নিও, কারণ এমন অনেক রেসপন্সিবিলিটি আছে যেটা আমি বলতে পারবো না ভিডিওতে, এই যেটা এটিএম নিয়ে বুঝতেই পারছো, তো তোমরা একবার ইন্টারভিউর সময় শুনে নিও। আচ্ছা, এখানে কাজ করতে গেলে ম্যান্ডেটারি কিন্তু তোমাদের বাইক, আমি মানে টু হুইলার্স, স্কুটি বা বাইক যাই থাকুক না কেন, তোমাদের বাইক কিন্তু দরকার। আর এখানে যা স্যালারি আছে আমার মনে হয় না তারপরেও যা বাইক যদি কারোর লাগে, মানে কোম্পানি যদি চাইছে যে বাইক, কারোর মানে প্রবলেম হবে এতে। আচ্ছা, এখানে ভ্যালিড লাইসেন্সও লাগবে, মানে বাইক এবং বাইক লাইসেন্স তোমাদের এখানে লাগবে, তার সাথে স্মার্ট মোবাইল লাগবে এবং টেক নলেজ লাগবে, মানে টেক নলেজ তোমাদেরকে থাকতে হবে। বাদ বাকি তোমাদের এইটুখানি কি ছিল, কাজ তোমাদের নর্মাল টাইমেই হবে যেমন টাইমিং হয়। বাদ বাকি ছুটির ব্যাপারে এখানে কোনো কিছু বলা হয়নি এখনও। ছুটি মনে হয় আই থিঙ্ক ব্যাঙ্কিং হলিডেও পেতে পারো, অথবা তোমরা সপ্তাহে একদিন করে ছুটি পাওয়ার চান্সটা কিন্তু বেশি। স্যারের নাম্বার তোমরা ডেসক্রিপশনে পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ, যদি তোমার বন্ধুর যদি উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যেতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ কাজটা তোমার জন্য ঠিক আছে, তাহলে ডেসক্রিপশনে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে। কৌশিক স্যারের সাথে অনলি হোয়াটসঅ্যাপেই কিন্তু কন্ট্যাক্ট করবে, ফোন করবে না। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। এবং অনেকগুলো ব্যাক অফিসের ভ্যাকান্সি এবং বড় বড় ওয়্যার হাউসের ভ্যাকান্সি কিন্তু আসছে। বড় মিনস কোনো নর্মাল ই কমার্স ওয়্যার হাউস নয়, যেগুলো মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলতে পারো, ঠিক আছে, বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যাকান্সি আসতে চলেছে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।